আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে বীজগণিতের সূত্রগুলো বা এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে লিখতে হয়। তো সেগুলো আজকে আমরা দেখব A to Z। তো কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সাথে থাকার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন। তো এই ধরনের লেখাগুলো আমাদের লেখার জন্য অবশ্যই আমাদের চলে আসতে হবে যে ইনসার্ট থেকে হচ্ছে অবজেক্ট। এবং একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই ম্যাথমেটিক্যাল লেখাগুলো আমরা এই যে ইকুয়েশন ব্যবহার করেও লিখতে পারবো। তো ইকুয়েশন ব্যবহার করে আমরা কীভাবে লিখবো সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও করব, এবং আজকে আমি দেখাবো কীভাবে আমরা অবজেক্ট থেকে আমরা লেখাগুলোকে লিখবো। সেই জন্য আমরা এই যে অবজেক্ট এখানে ক্লিক করব। তো এখানে যেহেতু মোর বাটন আছে, তো এখানে যদি ক্লিক করে দুইটা অপশন আছে, টেক্সট ফ্রম ফাইল, এটা কাজটা কি সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা সরাসরি চলে যাব অবজেক্টে। তো এখান থেকে আমরা যেহেতু ম্যাথমেটিক্যাল লেখাগুলো লিখবো, সেই জন্য সরাসরি আমরা চলে আসবো মাইক্রোসফট ইকুয়েশন 3.0। এটা সিলেক্ট করার পরে জাস্ট আমরা ওকে দিব। এখন দেখেন এখানে এই যে একটা লেখার ঘর চলে আসছে, এবং ইকুয়েশনের যে সিম্বলগুলো আছে সকল ধরনের সিম্বলগুলো এখানে আছে। আমরা যদি যেমন এখানে যদি কার্সর এই যে রিলেশন সিম্বলসের উপর যদি মাউস পয়েন্টার রাখি, এখানে একটা ক্লিক করলে সকল ধরনের যেমন এই যে ইকুয়াল, নট ইকুয়াল সবগুলোই কিন্তু আছে ওকে। তারপর যদি আমি আবার নিচেরটা আসি, এই যে দেখেন সকল ধরনের ব্র্যাকেট আছে, ডিভাইড, রুট, এগুলো জাস্ট আমরা মাউস পয়েন্টার রাখলে সেখানে শো করবে। সেখান থেকে আমাদের যেটা দরকার সেটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। এখন এই লেখাগুলো কিন্তু আমাকে লিখতে হবে, এই যে স্পেসটা দেখতেছে এই স্পেসের মধ্যেই লেখাগুলোকে আসবে। এই যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখন এখানে যে ঘরটা আছে আমরা ঠিক এখানে এখন লিখতে পারবো। আমি একটু ঘরটাকে সাইডে বড় করে নিই, এই যে বড় করে নিলাম আমি। তো এখন যেমন প্রথমে যে লেখাটা আছে আমি এই লেখাটাই লিখতে চাচ্ছি, তাহলে এই যে ঘরটা আছে এই ঘরের মধ্যে আমরা এখন কিবোর্ড থেকে লিখবো এ এবং হচ্ছে বি। এই যে এ, তারপর হচ্ছে বি। এরপরে কি আছে, ইকুয়াল আছে। তো ইকুয়ালটা আমি এখান থেকেও নিতে পারি, চাইলে কিবোর্ড থেকেও দিতে পারি। কিবোর্ড থেকে দিলাম। এখন হচ্ছে এইখানে প্রথমে আছে কি যে ব্র্যাকেটটা আমি কখনোই হচ্ছে কিবোর্ড থেকে নিব না। কিবোর্ড থেকে যদি আমি নেই তাহলে এই যেমন এই লেখার সাইজ অনুসারে এই আমাদের হচ্ছে ব্র্যাকেটটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিবোর্ড থেকে নিলে সেই আমাদের ব্র্যাকেটটা ওরকম বড় হবে না। যেমন আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি, এই যে এটা কিন্তু আর এই যেই মাপে এখন আছে এই মাপেই থাকবে, এর থেকে আর বড় হবে না। আর এই জন্য হচ্ছে আমরা ব্র্যাকেট সবসময় হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে থেকে নেব। তো এখান থেকে আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট নিলাম। এখন এরা ব্র্যাকেট দুই পাশে তো চলে আসলে এখন ডিভাইড নিতে হবে। উপরে নিচে যেহেতু লেখা আছে, তো ডিভাইডেডটা পাবো এই যে দেখেন এখানে শো করতে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার পরে এই যে ডিভাইডটা, এটার উপরে ক্লিক করব। দেখেন এখন অটোমেটিক কিন্তু ব্র্যাকেটটা আমার বড় হয়ে গেছে। তো এখন উপরে আমার আছে a প্লাস বি, তাহলে আমি লিখবো a প্লাস বি। নিচে আবার এই যে মাউস পয়েন্টারতে ক্লিক করে তারপর হচ্ছে 2 লিখে দিলাম। এখন এখানে এসে হচ্ছে আমরা আবার এই যে উপরে যেহেতু আমাদের স্কোয়ার আছে, তো আমি ব্র্যাকেটের ডান পাশে এখন এই যে মাউস পয়েন্টারকে আমার রাখতে হবে। সেই জন্য মাউস পয়েন্টার রেখে এখানে যদি ক্লিক করি, কার্সরটা দেখেন ব্র্যাকেটের ডান পাশে চলে আসছে। এখন আমাকে স্কোয়ার দেওয়ার জন্য আসতে হবে এই যে সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। তো এখানে আমি ক্লিক করার পরে এই যে দেখেন এই যে এখানে একটা ক্লিক করতে হবে, যে বাম পাশে যে জিগজ্যাগ দেখা যাচ্ছে তার উপর ডান পাশে ছোট একটা ডট দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে বাম পাশে এটার অক্ষর, তার ডান পাশে উপরে আমি কোনো একটা মান বসাতে চাচ্ছি। তো সেটার জন্য ক্লিক করবো এখানে। এখন দেখেন এখানে ছোট একটা ঘর আসছে। এখন আমি এখানে স্কোয়ারটা লিখে দিলাম। এখন আমাকে যদি একটা মাইনাস দিতে, দেখেন এখন মাইনাস দিলাম, মাইনাসটা কিন্তু একদম 2 এর সাথে আসতেছে। তার মানে এখানে যেটা হচ্ছে আমাকে এখানে বাহিরে আবার একটা ক্লিক করতে হবে ডান পাশে। দেখেন এখন কিন্তু এই মাউস পয়েন্টার যখন এই কার্সরটা যখন বড় হয়ে গেছে, এখন যদি আমি মাইনাসটা দিই তাহলে দেখেন একদম মাঝ বরাবর কিন্তু চলে আসছে। তো এই সেম লেখাটা আপনারা একইভাবে এইভাবে এখান থেকে সেই যে ফার্স্ট ব্র্যাকেট, সেটা আমি ভুল করে ফেলছি, এটাকে আমি মুছে দিই। এই যেখান থেকে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এখান থেকে এই যে ডিভাইড নিব, তারপর হচ্ছে এই যে a মাইনাস বি, তারপর নিচে হচ্ছে 2 লিখে দিব, ডান পাশে কার্সর এনে তারপর হচ্ছে এখান থেকে স্কোয়ার দিয়ে দিব, স্কোয়ার দিয়ে দিলাম। এখন যদি আমি বাইরে ক্লিক করে দেখেন এই যে লেখাটা কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমি এটাকে যখন সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট হয়ে ডাবল ক্লিক করে আমি প্রয়োজনে কিন্তু এখন আবার এখান থেকে কোনো কিছু এডিট করে নিতে পারবো। বাইরে ক্লিক করে অটোমেটিক চলে যাবে। এটাকে বড় করতে চাইলে আমি এটাকে উপরে একটা ক্লিক করব, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি এখান থেকে ধরে ড্র্যাগ করে আমি যদি টান দিই তাহলে দেখেন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা কি লেখাটা কীভাবে লিখতে হয় আমরা কিন্তু বুঝতে পারলাম। তো আমি এটা লিখে ফেললাম। তো আমি একটা লেখাটা মুছে দিই, দেন উপরেটা মুছে দিচ্ছি। এখন আমরা আসি এই লেখাটা আমরা এই যে উপরে ডিভাইড দি স্কোয়ার, এটা কীভাবে লিখবো। তো এটা আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে হচ্ছে আমরা এখানে আসবে যে অবজেক্ট, তারপরে যে ইকুয়েশন 3.0 সিলেক্ট করে জাস্ট আমরা ওকে দিব।
এখন এখান থেকে আমাদের প্রথমে আসছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এই লেখাটা আপনার নর্মালি এজ ইউজুয়াল যেভাবে লেখা লাগে সেভাবে লিখে নেবেন, এখানে যেভাবে আমরা দেখলাম। আচ্ছা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এ লিখলাম, তারপরে এই যে এখানে আসবো, এটা সিলেক্ট করব, স্কোয়ার দিব, তারপর হচ্ছে এখন প্লাসটা আমার যেহেতু মাঝখানে আসতে হবে, তো সেখানে এই যে মাস পয়েন্টার 2 বরাবর এর সামনে এটা ক্লিক করবো, দেখেন মাস পয়েন্টার আমাদের কার্সরটা কিন্তু এখন বড় হয়ে গেছে। এখন আমরা প্লাস দিব, তারপর হচ্ছে আমরা এখন যে বি, তারপরে যে এখান থেকে সুপারস্ক্রিপ্টে আসবো, তারপর হচ্ছে এই যে স্কোয়ার দিব, তারপর এখানে সামনে আবার এই মাস পয়েন্টার ক্লিক করলে কার্সরটা বড় হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এই যে ইকুয়াল দিব, তারপর হচ্ছে আমাদের এখন এই যে এটা প্রথমে ডিভাইডার নিতে হবে, তো এখান থেকে সেই যে ডিভাইড নিলাম, তারপর হচ্ছে উপরে যে ফার্স্ট ব্র্যাকেট নিব, তারপর আমাদের হচ্ছে এই যে এ প্লাস তারপরে বি। এখন এই যে এইখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা যদি এখানে এখন দেখেন ক্লিক করি, আমি একটু ঘরটা বড় করে নিই, এখানে যদি আমি এখন যদি এবার নর্মালি ক্লিক করে দেখেন, এখন কিন্তু আমার যে এই যে কার্সর, যেটা মানে কার্সর বলতে হচ্ছে যে দাগটা ওঠানামা করে, এটাকে কার্সর বলা হচ্ছে। এই কার্সরটা কিন্তু আমাদের এখন হচ্ছে উপর এবং নিচের ঘর দুইটাই কিন্তু পেয়ে গেছে। এখন যদি আমি স্কোয়ার দিই তাহলে কিন্তু এই ব্র্যাকেটের সামনে আসবে না। সেই জন্য আমাদেরকে এই বাইরে যখন আমরা এই যে ব্র্যাকেটের ডান পাশে যখন ক্লিক করবো, তখন এটা এই যে মাঝখানে যে দাগটা আছে, দাগের উপরে যেন আমাদের এই কার্সরটা থাকে। যেমন এখন আমি এই যে পাশ থেকে ক্লিক করি, দেখেন এখন কিন্তু কার্সরটা আমার হচ্ছে দাগের উপরে আসছে। এখন যদি আমি স্কোয়ারটা দিই তাহলে অবশ্যই ব্র্যাকেটের পাশেই আসবে, এই যে দেখেন 2। তারপর হচ্ছে এখন আমাদের আবার এই যে প্লাস দিতে হবে। এখন যদি আমার ঠিক এই যে মাঝখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখন কিন্তু প্লাস আছে কি আমার এই যে লেখার এবং ডিভাইডের মাঝখানে, এখন কিন্তু আমার এই দাগটা কিন্তু বড় হচ্ছে না। তাহলে আমরা কিন্তু এখানে প্লাসটা দিতে হবে না, প্লাসটা দিতে হবে আমাকে উপরে। সেই জন্য আমাদেরকে এই মাউস পয়েন্টটা সিলেক্ট করতে হবে এই যে দাগের উপরে। দেন এখন আমি ক্লিক করলাম, এখন কিন্তু এই যে দাগ দেখতে পাচ্ছি সেই দাগের উপরে কিন্তু আমাদের হচ্ছে কার্সরটা আসছে। এখন যদি আমি প্লাস দিই তাহলে দেখেন এই দাগটাও বড় হচ্ছে, সামনে প্লাসটাও আসছে। এখন একইভাবে আমরা হচ্ছে আবার এই যে ব্র্যাকেট নিব, তারপর হচ্ছে এ মাইনাস বি দিয়ে দিব, তারপরে এই যে ডান পাশে এখানে ক্লিক করব। তো ক্লিক যখন আমরা করব তখন যেন অবশ্যই আমাদের খেয়াল থাকে যে কার্সরটা যেন এই যে দাগ বরাবর দাগের উপরেই থাকে, বাইরে চলে না আসে। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে এসে আবার স্কোয়ার দিয়ে দিব, আর নিচে হচ্ছে 2 দিয়ে দিলাম। এখন আমরা যদি বাইরে ক্লিক করি, দেখেন অটোমেটিক লেখাটা এখানে বসে গেছে। আমরা এটাকে উপরে জাস্ট একটা ক্লিক করে যে কোনো একটা পয়েন্ট ধরে আমরা এটাকে ড্র্যাগ করে বড় ছোটো করতে পারবো। আর এডিট করতেছিলে এটাকে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে ওপেন করে তারপর হচ্ছে আবার এডিট করে নিতে পারবো। তো এখন এই যে রুটের এই যে লেখাগুলো, এটা আমরা কীভাবে লিখবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্পেস করে নিই। আচ্ছা আমরা একইভাবে এই যে অবজেক্ট ইকুয়েশন 3.0 জাস্ট ওকে। এখন আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে আমরা লিখব, একটু বড় করে নিই। আচ্ছা তারপর হচ্ছে এখানে প্রথমে আছে কি এক্স, আমরা জাস্ট এক্স লিখে দিলাম, তারপর হচ্ছে যে ইকুয়াল, তারপর হচ্ছে এখন একটা ডিভাইড নিতে হবে। একইভাবে দেখেন ডিভাইডটা নিলাম, তারপর হচ্ছে আমাদের কি এটা মাইনাস আছে, মাইনাস, তারপর হচ্ছে বি। এখন প্লাস মাইনাস এটা কোথায় পাবো, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই প্লাস মাইনাসটা কিন্তু আমরা কিবোর্ড থেকে নেব না, এখান থেকে আমরা নিব। এই যে এখান থেকে আমি এই যে প্লাস মাইনাস নিয়ে নিলাম, তারপর হচ্ছে রুট। অ্যান্ড রুট কোথায় পাবো, এই যে দেখেন রুট এখানে শো করতেছে, এখান থেকে আমাদের রুট এই উপরে এখানে ক্লিক করলে কিন্তু আসবে না, এখানে নিলে অপশনগুলো আসবে, এখান থেকে এই যে আমার রুটটা এটা নিতে হবে। তারপর হচ্ছে আমি এই যে বি, তারপর হচ্ছে স্কোয়ার দিব একইভাবে আগের মতো। এখন হচ্ছে আমাদেরকে এই যে মাইনাস দেওয়ার জন্য ঠিক এইখানে ক্লিক করব যাতে দাগের উপরেই হচ্ছে আমাদের মাস পয়েন্টারটা থাকে। তারপরে মাইনাস 4AC, তারপরে একইভাবে এই যে নিচে আসবো, মাস পয়েন্টার দ্বারা এখানে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডের অ্যারো দিয়েও আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের দাগটা কিন্তু এখানে নিচে চলে আসবে। তো আমরা জাস্ট এই মাস পয়েন্টার দিয়ে এখানে ক্লিক করব, তারপর হচ্ছে আমরা এখানে লিখে দেবো 2। তো আশা করি কিন্তু আপনারা এই ভিডিওগুলো বুঝতেছেন। আর কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন। তো এখন আমি এটাকে সিলেক্ট করে জাস্ট একটু বড় করে দিচ্ছি। এখন রুটের এই যে যেমন এটা যেটা আছে আমাদের এই কিউ রুট ওভার, তারপর হচ্ছে একটা মান দেওয়া আছে। তো কিউ রুট ওভার যেটা, এটা কীভাবে লিখবো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটাকে মুছিয়ে আমি দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে আমি একইভাবে, এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে রুট আছে দেখেন এখানে এই যে একটা যে আমাদের রুট দেখতে পাচ্ছি, তার বাম পাশে উপরে ছোটো একটা কালো দাগ দেখতে পাচ্ছি, তার মানে এটাই হচ্ছে কিউ রুট ওভার লেখার জন্য বা এই ধরনের কোনো অপশন লেখার জন্য। যেমন এখানে চলে আসছে এই যে ঘরের মধ্যে আমি ধরেন কোনো একটা মান দিয়ে দিলাম, আর এই যে উপরে বাম পাশে একটা ছোটো একটা ঘর দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে আমি এই কিউটা দিয়ে দিলাম। জাস্ট এখন বাইরে ক্লিক করি, খুব সুন্দরভাবে কিন্তু এখানে বসে গেছে। ওই একইভাবে আমরা এটাকে বড় ছোটো করে নিতে পারবো। তাহলে এই ধরনের কীভাবে মানগুলো লিখতে হয় আমরা কিন্তু বুঝতেছি। তো
তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ধরনের লেখাগুলো আমরা কীভাবে লিখবো। এখান থেকে কিন্তু আপনি হয়তো নর্মালি আপনি লিখতে পারবেন এন্টার দিয়ে বা ট্যাব দিয়ে সামনে যে, কিন্তু এটা কিন্তু আমরা পুরো একটা ঘরের ভিতরেই আছে। তো এইগুলো লেখার জন্য আমি এটাকে মুছে দিচ্ছি। আমি ঘরগুলো দেখতে পাচ্ছি, যেমন এখানে হচ্ছে 9টা ঘর আছে, ক্লিক করলাম এই 9টা ঘর আসছে। এখন আমি জাস্ট এই ঘরের মধ্যে এসে লিখে দিবেন। এই যে আমি সবগুলো এখন লিখছি না, এই যে এখন আমি যদি বাইরে ক্লিক করি দেখেন এই যেখানে যেখানে লেখাগুলো যেই ঘরে ঘরে লিখছি সেই ঘরে লেখাগুলো আসছে, বাকি ঘরগুলোতে আমি লিখিনি, যার জন্য এখানে গ্যাপ দেখা যাচ্ছে। তো এইখান থেকে আমরা এই ব্যবহার করব। আর এই সিম্বলগুলো আমি কোথায় থেকে ব্যবহার করব সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে এগুলো আমি মুছে দিচ্ছি। এখান থেকে হচ্ছে যেমন আমি যদি এখানে আসি, এই যে প্রথমে আমাদের যেটা আছে যেমন এটা, তারপর হচ্ছে একটা 3 নিচে, এই যে এটা হচ্ছে এই ধরনের সিম্বলগুলো জাস্ট এখান থেকে আপনারা একটু খুঁজে খুঁজে নেবেন, সবগুলোই আছে। তো আশা করি সবগুলো পারবেন আপনারা, না পারলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেবো, কারণ নতুবা আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই লেখাটা বা এই ধরনের লেখা দেখলে আমরা খুব ভয় পেয়ে যাই যে এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে লিখবো। তো এটাই আপনারা এখন দেখেন কীভাবে এটা আমরা লিখতে হয়। এখন নর্মাল যে লেখাটা আছে এটা তো আমরা লিখতে পারবো, এটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি না, এটা আপনারা লিখে নেবেন। জাস্ট আমি ইকুয়াল দিয়ে তারপর এটা লিখে নিচ্ছি। তো এখন এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখেন আমরা এখানে আসবো, তারপর হচ্ছে এই যে এটাকে সিলেক্ট করব, আমরা এই যে এটা সিলেক্ট করব, যেহেতু উপরে এবং নিচে দুইটা অক্ষর লেখা আছে, এর নিচে আছে কে, তো এটা লিখলাম। তারপরে এই যে উপরের ছোট যে ঘরটা, এই ঘর হচ্ছে ক্লিক করে আমরা লিখলাম এন, তারপর হচ্ছে নিচে এখানে এসে লিখব কে, তারপরে ইকুয়াল দিয়ে হচ্ছে 0। এখন এই যে সামনে যে ঘরটা, এই ঘরের ভিতরে হচ্ছে আবার একটা ব্র্যাকেট নিচে, তারপর উপরে আছে এন, নিচে আছে কে। তো আমরা এখান থেকে এই যে ফার্স্ট ব্র্যাকেট নিলাম। এখন উপরে এবং নিচে এটা কীভাবে লিখবো, তাহলে একইভাবে আমাদের আসতে হবে এখানে, এই যে এখানে আসবো, এখান থেকে হচ্ছে আমরা এই যে দুইটা ঘর দেখতে পাচ্ছি সেটাকে সিলেক্ট করবো। এখন উপরে একটা ঘর নিচে একটা ঘর চলে আসছে, উপরে ঘর হচ্ছে আমরা লিখে দেবো এন, আর নিচে ঘর হচ্ছে লিখে দেবো আমরা হচ্ছে কে। তাহলে এই ধরনের লেখা কিন্তু হয়ে গেছে। এখন আবার এই ব্র্যাকেটের সামনে আমি যদি ক্লিক করি, এখন হচ্ছে আমি এখানে লিখে দেবো এই যে এক্স, তার উপরে হচ্ছে লিখছে কে, তাহলে আমাকে এই যে সুপারস্ক্রিপ্ট আসতে হবে, এখান থেকে হচ্ছে আমি লিখে দেবো কে। একইভাবে যদি আমি এই যে ঘরের সামনে সেখানে ক্লিক করি, তারপর হচ্ছে আবার এই যে লিখবো এ, তারপর হচ্ছে আবার এন মাইনাস কে, এই যে এখান থেকে আসবো এন মাইনাস কে। এখানে বাইরে ক্লিক করে দেন এই লেখাটার জাস্ট আমাকে লেখার সাইজটাকে বড় করে নিব। তাহলে আশা করি কিন্তু সবাই বুঝতে পারছি। তো আর এইটা হচ্ছে আপনাদেরকে আমি করতে দিলাম, এই লেখাটা আপনারা লিখে আমাদেরকে কমেন্টে জানাবেন যে এই লেখাটা কীভাবে লিখতে হয়। যদি একান্ত কেউ না পান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা হচ্ছে এটাও আপনাদেরকে করে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটা সবাই কাছেই ভালো লেগেছে এবং সবাই অনেক কিছু শিখতে পারছেন। কারো কোথাও হচ্ছে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।